হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি। এতদিন তোমরা আমার চ্যানেলে একটু অন্যরকম ভিডিওই দেখছিলে রেগুলার বেসিসে। তো আজকে ভাবলাম আমি আমার একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। আর আমাকে এভাবে এনকারেজ করো যাতে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা যদি আমার পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে আমি কিভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলো? আমিও তো নতুন, তাই আমার ভুল ত্রুটি হতেই পারে। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা প্লিজ সেগুলো ক্ষমা করে দিও এবং আমাকে কোথায় কোথায় ভুল হচ্ছে আর কোথায় কোথায় সেগুলোকে ঠিক করতে হবে সেটাও তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো চলো বেশি বকবক না করে আমি এখন আমার ভিডিওটা স্টার্ট করি। আজকে আমি তোমাদের সাথে আমার ব্যাগ কালেকশন শেয়ার করব। তো সেটা নিয়েই বসে পড়েছি। তো অনেক ব্যাগ এখানে রাখা আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ না। তো চলো এক এক করে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। ফার্স্টে আমি তোমাকে দেখাবো আমার লাইফে সবথেকে ইউজফুল ব্যাগ যেটাকে বলতে পারো, যেটা আমি প্রচুর ইউজ করেছি। তাই ভাবলাম ওইটা দিয়ে আমি তোমাদের সাথে আগে আমি ভিডিওটা স্টার্ট করি। যদিও এই ব্যাগটা একটু পুরনো হয়ে গেছে, সবাই ভালো ব্যাগ দিয়েই স্টার্ট করে, কিন্তু আমি এই ব্যাগটা দিয়েই আমার ব্যাগ কালেকশনটা স্টার্ট করতে চাই। তো এই হচ্ছে একটা ব্যাগ, মভিস পিঙ্ক কালারের একটা ব্যাগ, দেখতেই পাচ্ছ তোমরা আশা করি। এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম 2019-এ। স্টিল নাও আমি এখন ওই ব্যাগটা ইউজ করি। দেখতে পাচ্ছি একটু এখানটা খারাপ হয়ে গেছে। তো এটা আমি এখনও ইউজ করি টুকটাক, কোথাও গেলে বা আমার ডিউটি পারপাসে নিয়ে গেলে, টিউশন গেলে আমি এটা নিয়ে যাই বলতে পারো। তো এই হচ্ছে সেই ব্যাগটা, খুবই টেকসই একটা ব্যাগ। আমরা ভাবি যে নিউ মার্কেটে কিছু কিছু ব্যাগ হয়তো খারাপ হতে পারে, বাট এইটা ইউজ করার পর আমার সেই ধারণাটা একটু হলেও ভেঙেছে যে না, কিছু কিছু ব্যাগ সত্যিই খুব ভালো হয়। তো চলো তারপরে একটা ব্যাগ তোমাদের আমি দেখিয়ে দিই। এই ব্ল্যাক কালারের এই ব্যাগটা, এটা আমি মেনলি ইউজ করি কোথাও বিয়েবাড়ি টিবাড়ি গেলে, এই টুকটাক ইউজ করি। এখন খুব একটা এটা ইউজ করা হয় না। তো এটাকে বলতে পারো ডি প্যাটার্নের একটা ব্যাগ, ব্ল্যাক কালার। এখানে একটা গ্লসি ফিনিশ আছে, দেখতে পাচ্ছ, গ্লসি ফিনিশ আছে। আর এটা হচ্ছে একটা এমনি প্লেন, একটা বলতে পারো কাপড়ের একটা লেয়ার করা। তো এই হচ্ছে সেই ব্যাগটা। এটা এইভাবেই তোমাকে হাতে নিয়েই যেতে হবে, এটা তুমি শোল্ডারে নিতে পারবে না, যেহেতু এই পোর্শনটা খুব ছোটো, তো তাই। তারপরে একটা ব্যাগ তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। এটা হচ্ছে এই ব্যাগটা। এইটা আমি ডিউটি ওখান থেকে গিফট হিসেবে পেয়েছিলাম। এই দেখো এমন একটা সেলফ, একটা সুতোর এখানে কাজ আছে, আর ডার্ক ব্রাউন কালার, যদিও ক্যামেরাতে কালারটা অন্যরকম আসছে, এটা হচ্ছে একদম ডার্ক ব্রাউন কালার। তো এটাকে তুমি এভাবেও নিতে পারো, আর এটাতে এভাবে, এই যে, তুমি এটাকে শোল্ডার ব্যাগ হিসাবে ইউজ করতে পারো। আমি মেনলি এটা এইভাবে হাতেই নিয়ে যাই, হাতে নিলেই আমার ব্যাগটাকে যেন খুব একটা ক্লাসি লাগে, একদম ক্লাসি ফিনিশ দেয়। তো এই কালারটা আমার খুব ফেভারিট ব্যাগের ক্ষেত্রে। তোমাদের কেমন লাগছে ব্যাগগুলো প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। তারপর নেক্সট ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে, আশা করি এরকম ধরনের ব্যাগ সবার কাছে একটা করে আছে। এটা দীঘা গেলে সবাই এরকম ধরনের ব্যাগ একটা কিনেই থাকে, তো তাই আমিও কিনে নিয়েছিলাম। এটা আমাকে আমার জিজু, মানে আমার দাদাভাই গিফট করেছিল। ব্ল্যাক কালারের উপরে মাল্টি কালারের এবং বলতে পারো কাজ করা সুতো। এই ব্যাগটা আমার খুবই ভালো লাগে, এখন আমি এটা ইউজ করি কোনো পুজোতে বা অনুষ্ঠান বাড়িতে গেলে এই ব্যাগটা নিয়ে যাই। এটাকে তুমি শোল্ডার ব্যাগ হিসাবেও নিতে পারো, বেশ বড় ব্যাগটা। আর এখানে দেখো এরকম টার্সেল ঝুলছে, মাল্টি কালারের টার্সেল, ঠিক আছে। কিন্তু ব্যাগটাতে না তুমি খুব বেশি একটা ওয়েট ক্যারি করতে পারবে না, যেহেতু এগুলো না ঠিক কাপড়ও নয়, বলতে পারো একটা মানে কাগজের, মোটা কাগজ দিয়ে এই ব্যাগটা কিন্তু তৈরি। আচ্ছা, নেক্সট ব্যাগটা দেখিয়ে দিই। এটাও এরকম একটা সুতোর কাজ করা ব্যাগ। এটা দিদিরা যখন গিয়েছিল হরিদ্বার তখন আমার জন্য নিয়ে এসেছিলো। এটাও রেড কালারের উপরে মাল্টি কালার এবং ওয়ার্ক করা। তো এটা আমি মেনলি ক্যারি করি যখন আমি শাড়ি পরি, তখন আমি এই ব্যাগগুলো বেশি ইউজ করি। তো এটা এভাবেই নেওয়া যায়। আরেকটা এই ধরনের ব্যাগ তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এভাবে দেখো, এটাও মাল্টি কালারের, পিঙ্ক কালারের উপরে মাল্টি কালারের ওয়ার্ক করা। এটাও আমি দীঘা থেকেই নিয়ে এসেছিলাম। দেখো এই ব্যাগটা, এটা এভাবেও নিতে পারো আর এভাবেও নিতে পারো। আমি মেনলি কিন্তু এটাকে পার্স হিসাবে ক্যারি করি। এটাও আমি যখন ইন্ডিয়ান ওয়্যার কিছু পরি, বিয়েবাড়ি গেলে এই ব্যাগটা আমি নিয়ে যাই। এভাবে নিলে না আমার একটু অসুবিধে হয় এভাবে, তাই আমি এটাকে হাতেই এভাবে হ্যান্ডে ক্যারি করি। তারপর দেখিয়ে দিই রেড কালারের এরকম একটা পার্স, ঠিক আছে। এটাকে তুমি এভাবে হ্যান্ডেল আছে, এভাবে হ্যান্ডেলেও নিতে পারো, আবার এভাবেও নিতে পারো। এটাও বহুদিনের আগেকার একটা ব্যাগ, দেখতে পাচ্ছ এরকম একটা গ্লসি ফিনিশ, একদম যেটাকে বলে রেড, যেটাকে বলে ব্লাড রেড কালার, যেটাকে বলে ব্লাড রেড ঠিক নয়, এটাকে বলতে পারো চেরি রেড, ঠিক আছে। তো এইটাতে আমি এখন কেন কম ইউজ করি, এটাতে না মোবাইল ক্যারি করা যায় না। এই ব্যাগটা যেহেতু বক্স প্যাটার্নের, এখানে যদি আমি মোবাইল ক্যারি করি তো চেনটা আটকাতে একটু প্রবলেম হয়, তাই আমি এটা এখন একটু কম ইউজ করি।
আচ্ছা, নেক্সট ব্যাগ তোমাদের আমি দেখিয়ে দিই। এটাও একটা আমার লাইফের সবথেকে ইউজফুল ব্যাগ। এখানে তুমি 3টে ব্যাগ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা খুবই ইউজফুল, মানে আমি খুবই ইউজ করেছি যে ব্যাগগুলো র্যান্ডমলি। তার মধ্যে হচ্ছে এটা একটা, এটাও বহু বছর আগের একটা ব্যাগ। সেই সময় এই ব্যাগটা খুবই উঠেছিল, বোধহয় সবার কাছে এরকম একটা ব্যাগ আছে। তো তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা কে কে এই ধরনের ব্যাগগুলো ইউজ করেছো। তো এটা হচ্ছে একটা ব্রাউন কালারের একটা ব্যাগ। এইটা আমার দিদি আমাকে পুজোর সময় 1 বছর গিফট করেছিল, এই যে ব্যাগটা। এটা এখনও আমি ইউজ করি, বাট এটা কম ইউজ করা হয়। এখন ইউজ করে করে ব্যাগটা দেখতে পাচ্ছি একটু খারাপ হয়েই গেছে। তো চলো তারপর একটা দেখিয়ে দিই, এরকম একটা স্লিং ব্যাগ। এই যে এটা হচ্ছে একটা পেস্তা, লাইট পেস্তা গ্রিন কালারের এরকম একটা ব্যাগ। দেখো, এটা হটসি কোম্পানির। এই ব্যাগটাও আমি র্যান্ডমলি ইউজ করছি প্রায় 2 ইয়ার্স বেশি হলো। আমি এখন রেগুলার বেসিসে যদি বাজার যাই, আমি কিন্তু এই ব্যাগটাই ইউজ করে থাকি। তোমরা হয়তো আমার ভিডিওতেও অনেক জায়গায় দেখেছো যে এই ব্যাগটা আমি ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা খুব ভালো লাগে, কেন জানি না, অনেক কিছু এর মধ্যে কিন্তু ঢুকে যায়। তো এই দেখো, এই এখানে এখন দুটো চেন আছে। তো এই ব্যাগটা, এখানেও একটা, পেছনেও একটা চেন আছে। নেক্সট ব্যাগ আরেকটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই, যেটা আমি পুজোর সময় নিয়েছিলাম। তো এই ব্যাগগুলো গত বছর থেকেই খুব ট্রেন্ডে, যে প্রিন্টেড ব্যাগগুলো। এই ব্যাগগুলোর একটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো আমিও পুজোর সময় নিয়েছিলাম। এই যে এই ব্যাগটা তুমি এভাবেও ক্যারি করতে পারো, আবার এভাবেও নিতে পারো। তো এখন কারেন্ট এই ব্যাগটা আমি ইউজ করছি, কোথাও বাজার গেলে বা কোথাও গেলেই আমি এই ব্যাগটা নিয়ে যাই। দেখে বুঝতেই পারছি এর মধ্যে অনেক কিছু আছে, তাই একটু ব্যাগটা এরকম হয়ে গেছে। তো চলো, এই ব্যাগটা আমি কিনেছিলাম আমার দাদার বিয়েতে। আমার কাকুর ছেলে যখন বিয়ে হয় সেই সময় আমি নিউ মার্কেট থেকে এই ব্যাগটা আমি নিয়েছিলাম। তো এটাও একটা লাইট পিঙ্ক কালারের একটা ব্যাগ এবং বক্স প্যাটার্নের। ভেতরে দুটো একটাই চেন আছে। তো বিয়ে বাড়ি গেলে এটাও এখন আমি ইউজ করি, বাট কম, এগুলো একটু কম ইউজ করা হয়। তো নতুনই আছে, দেখে বুঝতেই পেরেছো। একবার কি দুবার হার্ডলি ইউজ করেছি এই ব্যাগটা। আচ্ছা, আরেকটা ব্যাগ তোমাদের সাথে শেয়ার করি। এই যে এটাও আমি নিউ মার্কেট থেকেই কিনেছিলাম। তো যখন ওই ব্যাগটা কিনেছিলাম, এটা দেখালাম আগে, তার সাথে এই ব্যাগটাও আমি নিয়ে এসেছিলাম। আমার হোয়াইট কালারের ব্যাগের খুব ইচ্ছে ছিল, একটা হোয়াইট কালারের ব্যাগ নেবো, তাই এই ব্যাগটা নিয়েছিলাম। নিউ মার্কেটে সবাই এই ব্যাগটা কম বেশি দেখেছো। তো এই ব্যাগটা এখনও আছে। তো এই গ্লসি ফিনিশটার জন্য আমার এই ব্যাগটা খুব ভালো লাগে। তো এভাবেও নিতে পারো, আমার এই ব্যাগটা এভাবেও নিতে পারো। এই যে এই ব্যাগটা আমি এখনও অবধি বোধহয় সেভাবে কোথাও ইউজ করিনি। তো এখনও পর্যন্ত অ্যাজ ইট ইজ যেমন নিউই আছে, তোলাই আছে। তো দেখি নেক্সট কোনো ওকেশনে এলে এই ব্যাগটা আমি ইউজ করব। তো এই প্যাটার্নটার জন্যই আমার মেন নেওয়া। এই প্যাটার্নটা আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি ব্যাগটা নিয়েছিলাম। নেক্সট ব্যাগটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। এটা বলতে পারো কোনো স্লিং ব্যাগ নয় বা শোল্ডার ব্যাগ নয়, এটা একটা ট্রাভেল ব্যাগ। একদম প্যারাশুট কাপড় যেগুলোকে বলে, প্যারাশুট কাপড়ের স্টিল কালারের এই ব্যাগটা। এটা আমি কোথাও বলতে পারো ট্রাভেল পারপাসে আমি ইউজ করে থাকি। এটা আমার ব্যাগ, আমি মার ব্যাগও নিয়ে যাই, আবার আমার ব্যাগটাও আমি নিয়ে যাই। তো এটা আমি আমার জন্য মেনলি কিনেছিলাম, কোথাও টুকটাক যাওয়ার জন্য। এই যে এখানে একটা চেন আছে, আর এখানে একটা চেন আছে। বেশ বড় ব্যাগটা, অনেক কিছুই ক্যারি করা যায়, ঠিক আছে। আচ্ছা, লাস্ট নট দ্য লিস্ট যে ব্যাগটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে এই ব্যাগটা। এই যে বলতে পারো গ্রিন কালারের। এটা ঠিক গ্রিনও নয়, আবার সি গ্রিনও নয়, কালারটা বেশ সুন্দর। জানি না ক্যামেরায় তোমাদের কালারটা কীরকম লাগছে। এই একটা ব্যাগ, এই যে ছোট্ট এখানে একটা পার্সও দিয়ে দিয়েছে। এই যে এটা একটা শোল্ডার ব্যাগটা খুব ভারী, দেখে বুঝতে পারছি অনেক কিছু আছে, কারণ এই ব্যাগটা আমি ডিউটি পারপাসে নিয়ে যাই। তো তাই ব্যাগের ভেতরে অনেক কিছু জিনিসপত্র আছে, তাই আমি এখন আপাতত চেনটা খুললাম না। এই যে এখানে দুটো চেন আছে, তো এইটা এখন আমার কারেন্ট ইউজ করা ব্যাগ বলতে পারো। তো ডিউটি গেলে এই ব্যাগটা আমি এখন নিয়ে যাই। এই ব্যাগটা কালারটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও তো। আমার তো বেশ ভালোই লেগেছে, তাই আমি কিনেছি। সিম্পলের উপরে বেশ সুন্দর। তো এই হচ্ছে আমার টোটাল ব্যাগের কালেকশন। তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমার ব্যাগের কালেকশন কমেন্ট করে প্লিজ জানিও। যদিও জানি খুবই সামান্য ব্যাগ, খুব একটা বেশি আমার ব্যাগ নেই, যে কটা ব্যাগ আছে তাই তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করলাম। আর বুঝতেই পারছো গরমে ভিডিও করছি, তো একটু সোয়েটিং তো হচ্ছেই, যেটা দেখে বুঝতে পারছো। তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে বলো, এবং আমার পাশে থেকো। নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই।